আসসালামু আলাইকুম। ইলিশ মাছের এই ভরা মৌসুমে সর্ষে ইলিশ তৈরি করে খায়নি এমন মানুষ খুব কমই আছে। তবে আজকে আমি আপনাদের জন্য সর্ষে ইলিশের এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি তৈরি করে খাওয়ালে পরিবারের সকলে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ ভালোভাবে মেখে নিচ্ছি এবং মাখা হয়ে গেলে এটিকে এক সাইড করে রেখে দিচ্ছি। মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন সরষে ইলিশ তৈরির মেইন উপকরণ সরিষাটা প্রস্তুত করে নিব। তার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ কালো এবং 1 কাপ সাদা সরিষা। এখন পানি দিয়ে এই দুই প্রকারের সরিষাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। সরিষাটা ধোয়া হয়ে গেলে এবার একটি শিলপাটার উপর ধোয়া সরিষাগুলো ঢেলে নিচ্ছি। এর সাথে আরও নিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ। এবার একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। সর্ষে এবং কাঁচামরিচ ভালোভাবে বাটা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো আদা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সর্ষে এবং কাঁচামরিচের সাথে এগুলোকেও খুব ভালোভাবে বেটে নিতে হবে। সবগুলো উপকরণ বেটে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পানির সাথে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদের গুঁড়ার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ রান্নার মেইন মশলা। এ রান্নায় আমার আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা সর্ষের তেলের উপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর উপর দিয়ে দিতে হবে কালো জিরে। এবার অপেক্ষা করতে হবে কালো জিরা ফুটে আসা পর্যন্ত। তেলের উপর যখন কালো জিরাটা ফুটতে শুরু করবে, সেই মুহূর্তেই দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সরিষার পেস্ট। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই রান্নায় আর কোনো মশলার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপর থেকে তেল ভেসে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আগে থেকে নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো আলতো হাতে দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া না করে আলতো হাতে একটু মিক্স করে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিতে হবে। ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় রান্না করে নিয়েছি, আর এই 10 মিনিটেই ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে 3টি কাঁচামরিচ ভেঙে দিয়ে আর সামান্য 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে এই রান্নাটি শেষ করছি। এই সামান্য পরিমাণ চিনি দেওয়ার জন্য রান্নাটা কিন্তু মোটেও মিষ্টি হবে না, কিন্তু এই রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দেওয়াটা খুবই জরুরি।
দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু 1 প্লেট ভাত শেষ করে ফেলা যাবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।